ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। নমস্কার, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমাদের ক্লাস নম্বর 7 ব্লাড রিলেশনশিপের ওপর সেকেন্ড নম্বর ক্লাস। আগের দিন আমরা ক্লাসে ব্লাড রিলেশনশিপের প্রাজেল টাইপ শিখেছিলাম। প্রাজেল টাইপের দুরকম ফর্ম হয়, যেটা হচ্ছে সিম্পল ব্লাড রিলেশনশিপ আর রিলেশনশিপ উইথ প্রফেশন, এটা শিখেছিলাম। আজকে আমাদের শিখবো কোডিং ফর্ম এবং ইন্ডিকেটিভ ফর্ম। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমরা দেখব টাইপ 2 কোডিং ফর্মের। টাইপ 3 আছে ইন্ডিকেটিং ফর্ম, যেটা এই তিনটে ফর্মের মধ্যে একটু ডিফিকাল্ট বলতে পারো, সামান্য, বেশি না, অল্প। বুঝে যেতে পারলে সোজা আছে। এগুলি একটা করে উদাহরণ দিচ্ছি, ওটা আমি 3-4টে উদাহরণ দিয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে এটা একটা উদাহরণ দিলেই তোমরা বুঝে যাবে যে কি বলতে চাইছে। এখানে বলেছে কি ইন্ডিকেটিং ফর্ম, মানে এই যে গুণ চিহ্ন, এ ইন্টু বি, এ ইন্টু বি মিনস এ ইজ দ্য মাদার অফ বি। তাহলে এ ইন্টু বি ইন্টু এক্সপ্রেশনটা এটা দিয়ে দিয়েছে, এইটা আমাদের দিয়ে দিয়েছে, আর এটা এক্সপ্রেশন দিয়েছে। মানে এটাকে আমার এরকম ভাবে এই ফর্ম্যাটে বানাতে হবে, মানে ব্লাড রিলেশনশিপের ট্রিতে বানাতে হবে, বানিয়ে তারপর আমাদের কোশ্চেনগুলো করবো। আচ্ছা, এ ইন্টু বি, এ ইজ দ্য মাদার অফ বি। তাহলে এটা থেকে কি বলছে আমাদের? এটা থেকে বলছে এ হচ্ছে মা বি এর। তাহলে বি এর ওপরে মা হবে, বি এর ওপরে থাকবে। আচ্ছা, তারপরে বলেছি এ মাইনাস বি মিনস এ ইজ দ্য ফাদার অফ বি। তাহলে এ মাইনাস বি মানে এ ইজ দ্য ফাদার অফ বি। এটা মানে কি হচ্ছে, বি এর বাবা হচ্ছে এ, এই ফরম্যাট। এটা এ, তোমরা এটা ভাবতে পারো যে বি এর মা এ আবার বি এর বাবাও এ, কি করে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই ফরম্যাটটা দেওয়া আছে, এই ফরম্যাটে এটা বানাতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো একটা বলে দিয়েছে আর কি। বা তোমরা এরম ভাবেও না লিখে এরম ভাবেই থাক, কারণ ওরম ভাবে লিখতে গেলে অসুবিধা আছে, গুলিয়ে ফেলতে পারো। আচ্ছা, ভাগ মানে কি বলেছে? ব্রাদার। তাহলে এ আর বি, এ ইজ দ্য ব্রাদার, বি জানি না আমরা, ঠিক আছে? এ ইজ দ্য সিস্টার অফ বি, মানে যোগ, যোগটা মানে কি? সিস্টার অফ বি, মানে এ বোন বি এর। হলো, এই যে ফরম্যাটটা দিয়েছে, এই ফরম্যাটটাই হিসেবে আমরা এটা বানিয়ে নিলাম। এবারে আমরা দেখবো যে কোনটা কার কি। এম মাইনাস ডি বলেছে। মাইনাস মানে কি জানি, এমটা আগে, এটা আগে ছিল, এটা হচ্ছিল, মানে এটা আগে ছিল, এটাই হচ্ছে ফাদার ছিল। তাহলে এমটা, এম আর ডি এর আগে কে? এম আগে, তাহলে এমটাই সেই ফাদারটা হবে। এম মাইনাস আছে, তাহলে মাইনাসে কি হয়? ফাদার। তাহলে এমটা হবে ফাদার। তাহলে এম কার ফাদার? ডি এর ফাদার। মানে এখানে হবে কি, এম ইজ দ্য ফাদার অফ ডি। এই যে, ওই জন্য আমরা এরকম ভাবে লিখে দিচ্ছিলাম, ঠিক আছে? তাহলে এম ইজ দ্য ফাদার অফ ডি। তাহলে এম, এবারে যেটা আসল, যেটা সেটা আমি এরকম দিয়ে বানাচ্ছি। কিভাবে? কি বলেছে? এম বলেছে ডি এর বাবা, ডি প্লাস কে, প্লাস এসে কোনটা? এইটা। তাহলে ডি প্লাস কে বলেছে, ডি ইজ দ্য সিস্টার অফ বি। তাহলে ডি হচ্ছে বোন কে এর। কারণ কি, প্লাস মানে কি বলেছে? সিস্টার। প্লাস মানে কি হবে? সিস্টার। তাহলে কে সিস্টার? এ যে আগে থাকবে, তাহলে ডি আগে আছে, ডি আর কে এর মধ্যে কে আগে আছে? ডি আগে আছে, ডি ইজ দ্য সিস্টার অফ কে। ব্যাস, আমাদের এই ট্রিটা তৈরি হয়ে গেল। এখান থেকে কোশ্চেন কে দেখবো, হাউ ইজ ডি রিলেটেড টু এম? ডি এম এর কে, ডি এম এর কে, ডি এম এর কি হবে? ডটার, ডটার হবে অ্যান্সার। এইবারে পরের কোশ্চেনটা আমি অপশানগুলো নিয়ে নিয়েছি, কেননা আমি অপশান না নিয়েও করতে পারতাম, কিন্তু অপশান নিয়েছি কেন? অপশান দেখবো আর এখানে কি বলেছে সেটা আমি বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, অপশান না নিয়েও হবে, আমি দেখি কি বলছে। কে ইজ দ্য ম্যাটারনাল গ্র্যান্ডফাদার অফ আই। আচ্ছা, আই কোনো একজন পার্সন, ঠিক আছে? তার মা আছে, মায়ের বাবা হচ্ছে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার। আগে আগে ওটা বোঝানোর সময় বলেছিলাম আমি, মায়ের বাবা হচ্ছে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে? আয়ের মা, মায়ের বাবা হচ্ছে ম্যাটারনাল, কি বলেছে? কে। ঠিক এরকম এই জিনিসটা হবে এখানে যা যা এক্সপ্রেশন দিয়েছে তার মধ্যে।
তাহলে এখানে কি বলেছে কে মাইনাস ডি, মাইনাস মানে আমরা কি জানি ফাদার, তাহলে কে বাবা কার ডি এর, কে বাবা ডি এর, ঠিক আছে। ডি গুণ ডি হচ্ছে মা আয়ের, ডি গুণ আই মানে ডি হচ্ছে মা আয়ের, ডি হচ্ছে মা আয়ের। এই তো হয়ে গেল, হয়ে গেল। তাহলে এক্সপ্রেশন 1 এটাই রাইট অ্যান্সার হবে। এই চারটে মধ্যে আর দেখতে হবে না, এই একটা এটা ঠিক হয়ে গেলে আরগুলো দেখতে হবে না, এটাই ঠিক। বাস এইভাবে আমরা কোডিং ফর্মের ব্লাড রিলেশনশিপ করি আমরা। এবার আসবো আমরা ইন্ডিকেটিং ফর্ম। তাহলে দেখছি আজকে 3 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ মানে যেটা বলেছিলাম ইন্ডিকেটিং ফর্মস, ঠিক আছে। কি বলেছে পয়েন্টিং, এখানে ইন্ডিকেটিং ফর্মটা কি জিনিস, যেখানে একজন আর একজনের ফটোগ্রাফ দেখে তার সম্বন্ধে বলবে সে আমার কে হয়, ব্লাড রিলেশনশিপের কে হয় সেটা বলবে। তাহলে দেখা যাক কি বলছে। এখানে এই কোশ্চেনগুলো করার জন্য খুব ভালো করে তোমরা ভালো করে দেখবে, নাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবে না, ঠিক আছে। বলে দেখি পয়েন্টিং টু আ ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফ আছে, এটা ধরো একটা ফটোগ্রাফ, ঠিক আছে। আ ম্যান সে, একজন মানুষ, ম্যান বলেছে ওম্যান না, তাহলে সে পুরুষ, পুরুষ মানে আমরা কি জানি এইভাবে লিখি, আর ওম্যান এরকমভাবে লিখবো, ঠিক আছে। সেই ম্যান এই ফটোগ্রাফ সম্বন্ধে বলবে, ঠিক আছে। কি বলবে, এইবারে কিছু কিছু কোশ্চেন আমরা ভাগ করে নেবো। বাট ইজটা এখানে করতে গেলে দু রকমের আছে, একটা ইজ আর একটা অফ। অফ দিয়ে যায়, এই যে অফ, এখানে ইজ আছে কিন্তু এখানে অফ আছে। এবার অফ আর ইসের কিরকম ভাবে করবো সেটা দেখবো। এবার একটা ভাগ করে নিই, এই একটা পোর্শন ইসের পরে এই পোর্শনটা ভাগ করে নেবো, আর ভাগ করবো বাট, মানে যখনই এরকম প্রিপোজিশন টাইপের আসবে ইজ, হ্যাঁ, এরকম জায়গা থেকে বাট যেমন আছে একটা, ঠিক আছে, কনজাংশন যেরকম আছে, এরকম জায়গা থেকে ভাগ করে নেবো আমরা, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। কি বলেছে প্রথমে এখান থেকে, তো এখানে লাস্ট থেকে আসবো, লাস্ট থেকে আছে। আচ্ছা প্রথমে কি বলে পড়ে নি, আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার বাট দ্যাট ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন, ঠিক আছে। ভাগ করে নিয়ে করি, তারপর আমার জিনিসটা বুঝিয়ে দেবো কি বলেছে। এখানে একটা ফটোগ্রাফকে, একটা মানুষ, ফটোগ্রাফের যার ফটো আছে, যার ফটো আছে তাকে ইন্ট্রোডিউস করছে একটা মানুষ, মানে সেই লোক, একটা লোক এই ফটোগ্রাফে কে হয় লোকটা সেটা ইন্ট্রোডিউস করছে কাউকে, সামওয়ান, কাউকে। কি ইন্ট্রোডিউস করছে, বলছে মাই ফাদার সন, লাস্ট লাস্ট কি বলেছে মাই ফাদার সন। এখানে মাইটাকে, এখানে মাইটা বোঝা হচ্ছে যে বলছে, ঠিক আছে। তাহলে কে বলছে, ম্যান, তাহলে ম্যানের, ম্যান মানে যে ছেলে, তার ফাদার সন্স মানে এই ম্যানের তার বাবা আছে, বাবা মানে সে মেল, এইরকম বক্স দিলাম। তাহলে বলেছে ম্যান মানে এই মাইটাকে ম্যান, ম্যানের বাবার ছেলে ইয়েও হতে পারে বা এর ভাইও হতে পারে, বা এর একটা ভাই আছে সে ভাই হতে পারে, জানি না। এই লাইনটা হয়ে গেল। এবার ইজ যেহেতু আছে, ইজটা হচ্ছে ব্রেক করে দেয়, অফ পরপর আমরা দেখতে পাবো। এই যখন পরের অঙ্কটা, যখন পরের রিজনিংটা যখন করবো তখন আমরা দেখতে পাবো অফ হচ্ছে পর, মানে একদম লাস্ট থেকে যেটা নেবো সেই লাস্ট থেকে নিতে নিতে অফ থাকলে কি পরপর যুক্ত হতে থাকবে, কিন্তু ইজ মানে সেই শব্দটাকে, ওয়ার্ডটা মানে সেই এই যে পুরো ওয়ার্ডটা আছে ওয়ার্ডটাকে ব্রেক করে দেয়, তাই আমি এত অবধি রাখবো এটা, ঠিক আছে। খুব ভালো করে জিনিসটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ইজ থাকলে আমরা জিনিসটা ব্রেক করে দেবো, এইটুকু জিনিস আমি যেটুকু লিখলাম। ইজ মানে এর সঙ্গে অ্যাড করতে পারবো না, কেননা ইজ মানে সেটা ব্রেক হয়েছে, কিন্তু কত অবধি আছে জিনিসটা সেটা মনে রাখতে হবে। যে মাই ফাদার সন, আমার মানে এই মাই ফাদার মানে আমার বাবার ছেলে, মানে এই মানুষটির বাবার ছেলে, মানে একেই বা একে বোঝাচ্ছে, ঠিক আছে। এবার দেখবো এইটা বলছে দ্যাট ম্যানস ফাদার ইজ, ঠিক আছে, দ্যাটস ম্যানস ফাদার, ঠিক আছে। এখানে ড্যাটস, আচ্ছা এখানে ড্যাটস ম্যান মানে কাকে বোঝাচ্ছে, ড্যাটস ম্যান মানে এই যে
ফটোগ্রাফ আছে, ফটোটা সরি, যে এই ব্যাটসম্যান মানে কাকে বোঝাচ্ছে, যেই ফটোগ্রাফের যে ফটোটা আছে সেই সে কি একটা মানুষ মানে ম্যান বলেছে, সেই মানুষ বলেছে সে একটাকে মেল ম্যান বলেছে, তাহলে সে একজন পুরুষ যে সেটা আমরা বুঝতে পেরে গেছি। তাহলে ম্যানস ফাদার, ড্যাডস ম্যান মানে এই পয়েন্টিং, এই যে যাকে পয়েন্ট করছে মানে ফটো দেখিয়ে তাকে বোঝাচ্ছে। ড্যাড ম্যান মানে যে পয়েন্টিং করছে, যে ফটোগ্রাফে যার ফটো আছে তাকে দেখেই বলছে ড্যাডস ম্যান ফাদার। এটা আলাদাভাবে করবো। ড্যাডস ম্যান ফাদার মানে সেই মানুষটি যে পয়েন্ট আউট করছে পিকচারে যাচ্ছে, তাহলে পিকচার ম্যানে সেটা ছেড়ে তার বাবা, ঠিক আছে। এবারে এর বাবা, আর এখানে শেষ করেছিলাম কত অব্দি, মাই ফাদার সন মানে এ বলছে আমার বাবার ছেলে মানে একে বোঝাচ্ছে, আর এখানে শেষ করলাম কি ড্যাডস ম্যান ফাদার মানে ড্যাডস ম্যান মানে পিকচারের যে ম্যানটা আছে তার বাবা, এইখানে শেষ করলাম। তাহলে এইটা আর এইটা সিমিলার পার্সন আমরা বলতে পারি। যেখানে এ শেষ করবে এখানে শেষ করেছি, কারণ কি মাই ফাদার সন মানে এ বা এ হতে পারে, কিন্তু এটা হবে না কেন, এখানে প্রথম লাইন লেখা আছে আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার। তাহলে এই মানুষটাই যখন বলছে আমার কোনো ভাই বোন নেই, তাহলে সে একাই মানে ওয়ানলি চাইল্ড মানে সে একাই ছেলে, ঠিক আছে, সে তার বাবার একাই ছেলে। তাহলে একাই ছেলে, তার কোনো তাহলে ভাই বোন নেই, তাহলে সে নিজেকেই বোঝাচ্ছে। যখন বলছে যে মাই ফাদার সন আমার বাবার ছেলে, মানে সে নিজেকেই বোঝাচ্ছে, ঠিক আছে, কারণ ভাই বোন নেই তাহলে সে একাই বোঝাচ্ছে, তাহলে সে নিজেকে বোঝাচ্ছে। এখানে শেষ করেছি আমি, তাই ঠিক মেনে নিলাম। আর পরের লাইনটা ইজ যেহেতু আছে ব্রেক হয়ে গেছে, তাই পরের লাইনটা আলাদাভাবে করলাম। আলাদাভাবে করে বলছি কি ড্যাডস ম্যানস ফাদার। এখানে ড্যাডস মানে কি ওই ম্যানটা, এই ম্যানটা বোঝাচ্ছে ওই ম্যানটাকে, মানে ফটোগ্রাফের যে ম্যান আছে তাকে বোঝাচ্ছে। তাহলে ড্যাড ম্যান মানে এটা ফটোগ্রাফের যে পিকচারের যে ছেলেটার ছবি আছে, যে ম্যানের ছবি আছে তাকে বোঝাচ্ছে। তাহলে ড্যাডস ম্যান ফাদার মানে এই পি ফর ফটোগ্রাফ এরকমভাবে লিখলাম, পি ম্যান মানে ফটোগ্রাফি ম্যানটা কে বোঝাচ্ছে, তাই ড্যাডস ম্যান ফাদার মানে এইটাকে বোঝাচ্ছে। তাহলে যখন এই দুটো থেকে আলাদা হবে, যখন এই দুটো এই পড়ে যখন দুটো আমি কনক্লুড মানে একটা সিদ্ধান্ত আসলাম যে এখান থেকে এইটা বেরোচ্ছে, এখান থেকে এইটা বেরোচ্ছে, তখন এ এখানে শেষ করেছে আর এই পোর্শন থেকে এ এখানে শেষ করেছে, তাহলে এই দুটোকে আমরা সমান বলতে পারি। তাহলে এই মানে এ, তাহলে এরই ছেলে এই পি ম্যান কেন এ এখানে শেষ করেছে, এই পোর্শন থেকে এ এখানে শেষ করেছে। তাহলে এটাকে যদি আমি এটার সঙ্গে রিলেটেড করি, সমান করি, ঠিক আছে, সমান করি, তাহলে এরই ছেলে পি ম্যান তাহলে এ যদি এর সমান হয় তাহলে এরই ছেলে পি ম্যান হবে, ব্যাস হয়ে গেছে। এবার কি বলেছে, হুজ ফটোগ্রাফ মানে এই ফটোগ্রাফটা ওয়াজ ইট, মানে হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট, এই ফটোগ্রাফটা কে বলেছে, মানে এই মানুষ এই ম্যান মানে এই ম্যানটার ফটোগ্রাফটা কি হয়, সন হবে, সন অ্যান্সার, ঠিক আছে। ইস থাকলে এরকম ব্রেক করে দেবো আমরা, মানে এর পরপর মানে পরের লাইনটা পরের কোশ্চেনটা করলে আমরা বুঝতে পারবো। ইস থাকলে যেমন আমরা ব্রেক করে আলাদাভাবে করেছি, কিন্তু অফ থাকলে সেরকম মতো হবে না, ঠিক আছে। পরের যখন নেক্সট এই 2 নম্বর কোশ্চেনটা করবো তখন আরো ভালো করে বুঝতে পারবো ইস আর অফ থাকলে কি পার্থক্য হয়। ইসের বেলা আমরা কি করলাম, এটাকে আলাদা কোশ্চেন করে নিলাম, এটাকে আলাদা কোশ্চেন করে নিলাম। এবারে এই কোশ্চেনটা থেকে যেটা লাস্ট দাঁড়িয়েছে মানে মাই ফাদার সন মানে সে নিজেকে বোঝাচ্ছে, এখানে লাস্ট দাঁড়িয়েছে, আর এখানে দাঁড়িয়েছে কি ড্যাডস ম্যান মানে ফটোগ্রাফার সেই ম্যানটা তার বাবা, সেখানে আলাদাভাবে করে নিয়েছিলাম, ঠিক আছে। বাবাটাই লাস্ট দিয়ে দাঁড়িয়েছে, সেই বাবাটা এইটার সমান যেখানে এর লাস্ট হবে এরও যেটা লাস্ট হবে সেটাই ইকুয়াল হবে, মানে এই মানুষটা এই মানুষটা, ঠিক আছে। তাহলে দুটোকে রিলেটেড করলাম, ওর ছেলে পি ম্যান ছিল তাহলে এরই ছেলে পি ম্যান হবে, মানে ফটোগ্রাফির ম্যানটা হবে। তাহলে বলছে হুজ ফটোগ্রাফ ওয়াজ ইট, মানে তাহলে ফটোগ্রাফটা কে হয়, এই মানুষটা যদি বলছে এই মানুষটাই বলছে, তাহলে ফটোগ্রাফ কি হবে, এই সম্পর্কে ছেলে হবে, ঠিক আছে। এবার নেক্সট 2 নম্বরটা যাবো। আচ্ছা নেক্সট কি বলেছে, পয়েন্টিং টুওয়ার্ডস আ পারসন। এগুলো আঁকতে লাগে না, তাও তোমাদের বোঝানোর জন্য বলছি। এই একটা ফটোগ্রাফ দেওয়া আছে, তাকে ফটোগ্রাফ দেওয়া আছে একজন পার্সনের, ছেলের নামে জানি না, ঠিক আছে, পরে জানবো কে। বলছে যে অঞ্জলি শেঠ, এই অঞ্জলি বলে কেউ একজন, সে এই ফটোগ্রাফে কে আছে তার পরিচয় দেবে,
ঠিক আছে? অঞ্জলিও মেয়ে না ছেলে জানি না, কারণ আমি কি বলেছিলাম ব্লাড রিলেশনশিপ করার সময় যে অঞ্জলি নাম থাকুক, শ্যাম থাকুক, রাম থাকুক, সে ছেলে না মেয়ে যতক্ষণ না ইন্ডিকেট করবে আমরা হট করে বলবো না যে অঞ্জলি মানেই মেয়ে। ঠিক আছে? অঞ্জলি একে ইন্ট্রোডিউস করবে যে কে হয়, কি বলছে, হি ইজ দ্য অনলি সন অফ দ্য ফাদার অফ মাই সিস্টার ব্রাদার। ঠিক আছে? এবারে আমরা করবো কি, অফ আছে মানে এখান থেকে ব্রেক করবো, অফের পর থেকে ব্রেক করবো। এখানে অফ কোথায় আছে, এখানে। যখনই প্রিপোজিশন বা কনজাংশন থাকবে সেখান থেকে ব্রেক করতে আরম্ভ করবো। ঠিক আছে? এবার এটা এই লাইনটা থাকবে, এখানে কোনো অফ বা কিছু নেই। হি ইজ মানে একে বোঝাচ্ছে, যাই হোক ওটা কিছু করার দরকার নেই। এইবারে এখানে অফ আছে, অফের সময় কিন্তু আমরা এখানে ইজ ছিল যখন, তখন আমরা আলাদাভাবে পাঠ করে নিয়েছিলাম, কিন্তু অফের বেলা আলাদা পাঠ করার দরকার নেই, একসঙ্গেই হবে। কি বলেছে, মাই লাস্ট থেকে আমরা করি সবসময় ব্লাড রিলেশনশিপে ইন্ডিকেটিং ফর্মের যেটা ক্ষেত্রে আমরা লাস্ট থেকে করি, কি মাই সিস্টার্স ব্রাদার। এবারে বলছে মাইটাকে এখানে কে বলছে, অঞ্জলি বলছে, অঞ্জলি সেট, তাহলে মাইটাকে অঞ্জলি, তাহলে অঞ্জলি ছেলে নামে এখনো পাইনি। ঠিক আছে? অঞ্জলি বলছে অঞ্জলির সিস্টার ব্রাদার, অঞ্জলি সিস্টার মানে মেয়ে, তার ব্রাদার মানে ছেলে, তাহলে সেও অঞ্জলিরও ব্রাদার। ঠিক আছে? এবার কি বলছে, এই লাইনটা হয়ে গেল। এবারে ইজ থাকলে এটাকে আমি আলাদাভাবে পাঠ করতাম, কিন্তু অফ আছে এখানেই করতে পারবো। আমরা কি দেখবো, এইটুকু করে দিলাম, করার পর দেখবো কি দ্য ফাদার অফ, তাহলে দ্য ফাদার মানে কি লাস্ট শেষ, লাস্ট শেষটা কে হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে দেখতে হবে। মাই সিস্টার ব্রাদার মানে অঞ্জলির সিস্টারের ব্রাদার, শেষ করেছে কি এ, এর বলেছে দ্য ফাদার অফ মানে এর বাবা, দ্য ফাদার বলেছে দ্য ফাদার অফ মানে এর বাবা, এই ভাই মানে অঞ্জলি বোনের ভাই, মানে অঞ্জলিরও ভাই এর বোনেরও ভাই, সেই তার বাবার কথা বলেছে। কারণ এটা ব্রেক হবে না, ইজ থাকলে ব্রেক আলাদাভাবে করতাম, কিন্তু এটা দ্য ফাদার অফ আছে, এই জিনিসটা অফ আর ইজ এই জিনিসটা মাথায় থাকে যেন। ঠিক আছে? অফ আছে তাহলে ব্রেক করবো না, আমরা এইভাবে একেবারে করবো। তাহলে দ্য ফাদার মানে কাকে বোঝাচ্ছে, এই লাস্ট শেষ করেছি এখানে কে, ব্রাদারে এর বাবাকে বোঝাচ্ছে। ভালো কথা, এত দিয়ে গেল। তারপরে কি হয়েছে, তো এখান থেকে পড়বো হি ইজ দ্য অনলি সন। এবার এই পার্সনটাকে বলছে হি, মানে এই হচ্ছে কে, এই ফটোগ্রাফি পার্সন, এই কে ফটোগ্রাফি। কারণ কি অঞ্জলি সেট বলেছে, অঞ্জলি বলছে হি ইজ দ্য, মানে হি মানে কি পয়েন্টিং, যাকে পয়েন্ট করছে, যাকে ইন্ডিকেট করছে ফটোগ্রাফের মধ্যে তাকে বোঝাচ্ছে। তাহলে এই হিটাকে এই ফটোগ্রাফি পার্সনটা, তাহলে হি ইজ দ্য অনলি সন, সে একমাত্র ছেলে। ঠিক আছে? একমাত্র ছেলে, এখানে অনেকে বলাবে অনলি সন মানে সে একমাত্র ছিল, অনলি চাইল্ড মানে আগের বারে ছিল কি অনলি চাইল্ড, এই কি অনলি চাইল্ড ছিল না, মানে নো ব্রাদার অ্যান্ড সিস্টার মানে সে তার বাবার একমাত্র ছেলে, অনলি চাইল্ড বা নো ব্রাদার অ্যান্ড সিস্টার মানে একই মানে বোঝায়। ঠিক আছে? দুটো যে কোনো একটা ইউজ করতে পারে। সেটা বলছে হি ইজ দ্য অনলি সন বলেছে, মানে সে একমাত্র ছেলে, তার মানে সেখান থেকে বোঝা যাচ্ছে অঞ্জলি একটা মেয়ে। কারণ কি অঞ্জলি যদি ছেলে হয় তাহলে সে একমাত্র ছেলে হতে পারে না, তাহলে অঞ্জলিও মেয়ে, এও মেয়ে, একমাত্র ছেলে আবার এ। ঠিক আছে? তাহলে হি ইজ দ্য অনলি সন, সে একমাত্র ছেলে, অফ দ্য ফাদার মানে তার বাবার একমাত্র ছেলে, অফ মাই সিস্টার্স ব্রাদার মানে অঞ্জলি, মাই মানে কি না অঞ্জলি একমাত্র ছেলে এবং তার বাবার একমাত্র ছেলে, এবং অফ মাই সিস্টার ব্রাদার মানে আমার মানে অঞ্জলির বোনের ভাই। এবার কি বলেছে, হাউ ইজ দ্য পার্সন রিলেটেড টু অঞ্জলি, এই পার্সন মানে একে ইন্ডিকেট করছে, কারণ এই ফটোগ্রাফি লোকটা বা ছেলেটা, তাহলে এ বলেছে কি অঞ্জলির কে হবে, অঞ্জলির ব্রাদার হবে, ব্যাস। নেক্সট আমরা দেখবো কি 3 নম্বর কি বলছে, পয়েন্টিং টু আ ম্যান অন আ স্টেজ, রিতা সেট মানে একটা ম্যানকে মানে স্টেজের মধ্যে আছে, স্টেজে বলেছে এটা ফটোগ্রাফ না, স্টেজে কেউ একটা পারফর্ম করতে উঠেছে, হ্যাঁ, সেই ম্যানটাকে উল্লেখ করে রিতা বলছে এই ম্যানটাকে উল্লেখ করে, এটা ম্যান একদম, এটা ছেলে যে বোঝা গেল। ঠিক আছে? কারণ যেহেতু ম্যান বলেছে, মেল যে বোঝা গেল। ঠিক আছে? তাই ম্যান বলছে, কি বলছে, হি ইজ দ্য ব্রাদার অফ দ্য ডটার
অফ দ্য ওয়াইফ অফ মাই হাজব্যান্ড। হাউ ইজ দ্য ম্যান অন দ্য স্টেজ রিলেটেড টু রিতা। ঠিক আছে, এখানে আমি কি করব, ভাগ করে দেবো। অফের পর বলেছি, এখানে অফ, এখানে আছে, ভাগ করে নিচ্ছি। তারপর এই লাইনটা থাকবে। তাহলে প্রথম লাইনটা কি আসছে, মাই হাজব্যান্ড। কার হাজব্যান্ড? এখানে কি বলছে, মাইটাকে যে বলবে, যে ন্যারেটর, এখানটা খুব ভালো করে দিচ্ছি, যে ন্যারেটর থাকবে সেখানে এই মাইটা তাকেই বোঝাচ্ছে। কিন্তু এখানে ন্যারেটরকে মানে কে, ন্যারেটর মানে কে বলছে, বলছে কে, রিতা। রিতা, এই মাইটা রিতাকে বোঝাচ্ছে। তাহলে রিতা হাজব্যান্ড, রিতা তাহলে একটা মেয়ে বোঝা গেল, তার হাজব্যান্ড কে বলছো হলো। অফ আছে, ইজ নয়, তাহলে ভাঙবো না, মানে এই যে ওয়ার্ড, মানে এই যে সেন্টেন্সটাকে ভেঙে অন্য আলাদা করবো। অফ থাকলে কি এর সঙ্গেই হবে। তাহলে রিতার হাজব্যান্ড দ্য ওয়াইফ অফ, মানে হাজব্যান্ডের ওয়াইফ মানে সে রিতাই বোঝাচ্ছে। কারণ হাজব্যান্ডটা এখানে ওরকম হয় না, এখানে একটা মানে যা রিলেশনশিপ সেটাই বোঝাবে। ঠিক আছে, এখানে কেউ ওরমভাবে বুঝো না যে হাজব্যান্ডের ওয়াইফ বলেছে মানে এর আবার আর একটা বিয়ে হতে পারে, এরকম কিছু ব্যাপার নেই। ঠিক আছে, এখানে হচ্ছে এই হাজব্যান্ডের ওয়াইফ মানে সে রিতাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে রিতা পর্যন্ত চলে এলাম। যখন যে লাইনে যে পর্যন্ত আসবো সেটাকে ধরে রাখবো, কিন্তু নাহলে জিনিসটা মানে হট করে গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই লাইনটা এত অব্দি এসছে, মানে এখানে মাই হাজব্যান্ড মানে রিতার হাজব্যান্ড মানে এখানে এসছে, কিন্তু এই লাইনটা ঠিক আবার রিতাকে চলে এসছে। কারণ কি, দা ওয়াইফ অফ বলেছে, মানে কি এই হাজব্যান্ডের ওয়াইফকে রিতা, এখানে চলে এলাম। তারপরে এখানে এসছি, কিন্তু আমরা মনে রাখবো আমরা এখানে এসছি। এবার তারপরে কি হয়েছে, হি ইজ দ্য ব্রাদার অফ দ্য ডটার। হি ইজ দ্য ব্রাদার, আচ্ছা অফ, অফ আছে, অফ আছে, এখানে একটা অফ আছে, সরি এখানে বলতে হয়েছিলাম, এখানে একটা অফ আছে, তার মানে এই লাইনটাও করে দেবো। তাহলে ওয়াইফ পর্যন্ত এসেছি, কারণ রিতা পর্যন্ত এসেছি, ওয়াইফ বলেছে। মাই হাজব্যান্ড মানে রিতার হাজব্যান্ড, তারপরে লাইনটা কি এসছে এটা আমি দেখতে পাইনি। ঠিক আছে, তাই এটা একশো ধরেছিলাম। যাই হোক, অফ আর একটা পার্ট করে দিলাম। এরকম একটা অফ থাকলে বা ইজ থাকলে এরকম পার্ট ভেঙে নেবো আমরা। তাহলে মাই হাজব্যান্ড মানে রিতার হাজব্যান্ড, তার ওয়াইফ বলেছে, হাজব্যান্ড ওয়াইফ মানে সে রিতা নিজে, তার অফ দা ডটার অফ বলেছে। ডটার মানে কি, মেয়ে, মানে রিতার মেয়েকে বোঝাচ্ছে। রিতার মেয়ে মানে মানে এদের দুজনেরই মেয়ে, দুজনের মেয়ে। আচ্ছা, এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে একটু উপর থেকে করছি। ঠিক আছে, রিতা সে মেয়ে, তার হাজব্যান্ড এবং তাদের দুজনের, মানে রিতার মেয়ে মানে এদের দুজনেরই মেয়ে, রিতার মেয়ে হলো রিতার মেয়ে। তারপরে কি বলছে, হি ইজ দ্য ব্রাদার, মানে রিতার মেয়ে পর্যন্ত, এত অব্দি রিতা পর্যন্ত ছিলাম। এবার এই লাইনটা কি আছে, রিতার মেয়ে পর্যন্ত চলে, মানে চলে এসেছি কোথায়, এইখানে চলে এসেছি। ঠিক আছে, কাউন্টটা ঠিক এইভাবেই করবো যে কত অব্দি এসেছি আমরা, এত অব্দি এসে মানে একে বোঝাচ্ছে, মানে আপাতত একে বোঝাচ্ছে। তারপরে কি হচ্ছে, হি ইজ দ্য ব্রাদার অফ। এবার হিটাকে, এই হিটা হচ্ছে যে এই স্টেজে পারফর্ম করছে, মানে এই যাকে দেখে রিতা ইন্ডিকেট করছে। ঠিক আছে, তাহলে হি ইজ দ্য ব্রাদার অফ, তাহলে ব্রাদারটা কার হবে, এর সঙ্গে, কারণ এখানে এসে আমি থেমেছি, এই লাইনটা এখানে এসে থেমেছি। ঠিক আছে, ডটার পর্যন্ত থেমেছি, তাহলে ব্রাদারটা বোঝাচ্ছে কাকে, ব্রাদারটা কার হবে, এর ব্রাদার হবে। ঠিক আছে, এই ব্রাদারটাই কি হবে, এই ম্যানটা যে স্টেজে পারফর্ম করছে তাকে দেখে যে রিতা ইন্ডিকেট করছে সেই ম্যানটা। ঠিক আছে, তাহলে আমাদের 3 কমপ্লিট। এবার কি বলেছে কোশ্চেন, হাউ ইজ দ্য ম্যান, এই ম্যানটাকে বোঝাচ্ছে, কারণ যাকে ইন্ডিকেট করছে তাকেই ম্যান, সেইটাকেই তাকেই বোঝাবে। হাউ ইজ দ্য ম্যান অন দ্য স্টেজ, এই স্টেজের মধ্যে যে পারফর্ম করছে, রিলেটেড টু রিতা, তাহলে এই ম্যানটা রিলেটেড টু রিতা, রিতার কি হবে, তাহলে এই রিতার মেয়ের এই তার মেয়েরই হচ্ছে ভাই যদি হয়, তাহলে রিতারও সে কি হবে, রিতার কি হবে, সন হবে, রিতার সন, রিতার ছেলে হবে। অ্যান্সার বোঝা গেল। এবার নেক্সট এটা রাখবো, বলে থাকি, আ ম্যান সেড টু লেডি। আচ্ছা, এখানে আমরা যখন ন্যারেশন করেছি জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। এখানে কোনো পয়েন্টিং করছে, রিতা সেড বলেছে, রিতা বলছে, এখানে বলছে আ ম্যান সেড টু লেডি, মানে একটা মানুষ, মানে মেল, যে কিনা ইন্ডিকেট করছে কাকে,
মানে ইন্ডিকেট না, এটা সরি ইন্ডিকেট কাউকে করছে না, ম্যান একটা লেডিকে বলছে, লেডিকে বলছে, মানে এখানে ন্যারেটরকে এই ম্যান, কিন্তু লেডি নয়, ঠিক আছে। ম্যান সেড টু লেডি, মানে এই ম্যান লেডিকে বলছে, ম্যানটাকে ন্যারেটর, মানে ন্যারেটর মানে কি, যে মানে যে এই যে কথোপকথনটা করছে, মানে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডটা কে বলছে, লেডি নয়, এই ম্যান বলছে, তাহলে ম্যানটা ন্যারেটর, এই ম্যানকে আমি ন্যারেটর করছি। যে ন্যারেটর সে কিন্তু মাই বা আই, এই যে মাই বা আই দেওয়া থাকে সেটা কিন্তু তাকেই বোঝায়, ন্যারেটরকে বোঝায়, ঠিক আছে। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখবে। ম্যান বলছে লেডিকে, কি বলছে, ইয়োর মাদার্স হাজবেন্ড সিস্টার ইজ মাই আন্ট, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান। আচ্ছা, এখানে কিওয়ার্ড কাট করবো, যেটা হচ্ছে এই যে ইসের পরে এটা, তোমার এই লাইনটা একই থাকবে, এখানে কোনো কাট করা কোনো প্রিপোজিশন বা কোনো কনজাংশন নেই, তাই এখানে কাট করার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। তাহলে একটাই কাট হবে এখানে। এখানে হচ্ছে মাই আন্ট, মাইটা মানে কি, এখানে ন্যারেটর, এখানে কি হবে, মাই আন্ট বলেছে, তাহলে মাই আন্টটা কে, এখানে মাইটাকে ন্যারেটর, যে ন্যারেটর কি এখানে ম্যান, ম্যান বলছে আমার আন্ট, মানে ম্যান সে মেল, যে তাই বক্স করলাম, তার আন্ট বলেছে, তার আন্ট কিভাবে হবে, নয় সে তার পিসি হবে, আর নয় সে মাসি হবে, তাহলে নয় বাবার বা মার, কারোর একটা বোন হবে, ঠিক আছে। বাবার হবে না বাবার হবে না মায়ের হবে আমরা জানি না, তাই বাবা মা দুজনকেই অবলিক হিসেবে, নয় বাবার নয় মার, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমি এত অব্দি এলাম। ইস আছে, ইস তাহলে কি হবে, এর সঙ্গে অ্যাড করতে পারবো না, আলাদাভাবে করবো, করে তারপর অ্যাড করে দেবো, কিভাবে, তারপর লাইনটা কি হয়েছে, ইয়োর মাদার্স হাজবেন্ড সিস্টার। আচ্ছা, ইয়োরটাকে লেডি, মানে ম্যানটা কাকে বলছে, লেডিকে বলছে, তাহলে ইয়োর এখানে কে, লেডি, ঠিক আছে, যে শুনছে, ঠিক আছে, যে শ্রোতা, তাকে ন্যারেটরকে, যে বক্তা, যে ন্যারেটরকে, এই মাইটা হচ্ছে ন্যারেটর, ম্যান বলছে কাকে, যে শ্রোতাকে, মানে শ্রোতাকে লেডি, ঠিক আছে। তাহলে লেডি মানে সে মেয়ে হলো, বলেছে তোমার মা, মানে এই লেডিটার মায়ের, হ্যাঁ মায়ের হাজবেন্ড, মানে মায়ের হাজবেন্ড সিস্টার। আচ্ছা, এখানে এসে থেমে গেলাম, তাহলে এইটা এখানে এসে এই লাইনটা এখানে থেমেছি, এই লাইনটা এখানে থেমেছি, তাহলে এইটা আর এইটা সমান বলতে পারি আমরা, ঠিক আছে, কারণ এটা ইকুয়াল টু এটা বলতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এরকম, যদি এই মেয়েটার এখান থেকে ধরছি আমি, এই মেয়েটা তার মা, তার বাবা, এটা তার বাবা, এটা বাবার বোন, এটা ঠিক আছে, বাবার বোন এটা, ঠিক আছে, এই বোনটাই কিন্তু এইটা, এই বোনটাই তো এইটা, তাহলে তাহলে কে, এর বাবারই, মানে এই মেলটা, এইটা এর ছেলে, তাহলে কি এটা আমি পেয়ে গেলাম, কে, এটা তার বাবার বোন পেয়েছি, তাহলে যদি এর ছেলে হয়, তাহলে এও এর ছেলে, এটাই সেই ম্যানটা, এটাই আন্টটা, ঠিক আছে, আন্টটা। তাহলে আর আচ্ছা, তাহলে বাবার ছেলে এটা, এইটা, ঠিক আছে, তাহলে এটা, আর লেডিটাকে, এই যে লেডিটা, কারণ কি এই লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, ইয়োর মাদার হাজবেন্ড, মানে এই তোমার মায়ের বাবার বোন, তোমার এই লেডিটাকে, এইটা যে ম্যান যাকে বলছে, মানে শ্রোতার যে লেডি, সেই লেডিটা চেয়ে, ঠিক আছে, তোমার মানে লেডিটার মায়ের বাবার বোন, হ্যাঁ, তারপরের লাইনটা কি, মাই আন্ট, মানে এরও আন্ট, তাহলে এরা দুজন কিসের সম্পর্কে আছে, ভাই বোনের সম্পর্কে আছে। তাহলে কি বলেছে, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু ম্যান, লেডি ম্যানের কে, সিস্টার, হয়ে গেল। এইভাবে আমরা করবো জিনিসটা। আচ্ছা, নেক্সট এবার দেখি 5 নম্বর, এটা লাস্ট, বলছে ইন্ট্রোডিউসিং আ ম্যান টু হার হাজবেন্ড আ উম্যান। আচ্ছা, এখানে কিন্তু প্রথমে আমরা 4টে দিলাম, কি দুজন ব্যক্তি ছিল, ঠিক আছে, এর সম্বন্ধে বলছে, বা কেউ একজন
ফটোগ্রাফ দেখে বলছে, মানে তিনখানা পেলাম। একটা হচ্ছে কি কেউ একজন ফটোগ্রাফ দেখে বলছে, কাউকে পরিচয় দিচ্ছে, মানে ফটোগ্রাফ দেখে বলছে যে এ কে হয়। তারপর একটা কি পেলাম, এ কেউ একজন অপর একজনকে ইন্ট্রোডিউস হচ্ছে সে কে হয়। এবারে আমরা কে পাচ্ছি, এবারে আমরা কি পাচ্ছি, যেখানে তিনখানা পার্সন পাচ্ছি। ইন্ট্রোডিউসিং আ ম্যান, এই যে ম্যানটা আছে এটাকে আমরা ইন্ট্রোডিউস করব, একে আমরা ইন্ট্রোডিউস করবো। এ কে হয়, কে করাবে, একটা ওম্যান করাবে তার হাজব্যান্ডকে, মানে এই ওম্যানটা করাবে তার হাজব্যান্ডকে, এটা হাজব্যান্ড এটা ওয়াইফ হচ্ছে, ঠিক আছে। এই ওম্যানটাই কিন্তু একে ইন্ট্রোডিউস করাবে, মানে এ কে, এই ওম্যান বলবে তার হাজব্যান্ডের কাছে, ঠিক আছে। কি বলছে, ভাগ করে নেবো। অফ আছে মানে এরপরে এটা, তারপরে ইস আছে, ধরুন এখানে একটা, ব্যাস দুটো ভাগ হবে। কি বলেছে, মাই গ্র্যান্ডফাদার, এখানে মাইকে যে ন্যারেটর, কে ন্যারেটর, যে বলছে, মানে ওম্যান বলছে, তাহলে ওম্যান ন্যারেটর, তাহলে ওম্যানের গ্র্যান্ডফাদার, ওম্যান তার, আচ্ছা এটা দেখবো না, এটা এই পার্ট এখানে করছি আমরা। ওম্যানের গ্র্যান্ডফাদার মানে তার বাবা বা মা, জানি না কে, তার বাবা। গ্র্যান্ডফাদার মানে কি দাদু হয়, ওম্যানের দাদু বলেছে, মানে একে বোঝাচ্ছে, একে বোঝাচ্ছে। কিন্তু তার মা, এই লাইনটা থেকে বুঝতে পারছি যে তার বাবার কথা বলছে না মায়ের বাবার কথা বলছে, বুঝতে পারছি না, তাই দুজনকেই রাখলাম। তারপরে লাইনটা বলছে অফ বলেছে, তার মানে একই সঙ্গে হবে অনলি সন। আচ্ছা এখানে শেষ করেছি কোথায়, এখানে এর একমাত্র ছেলে মানে এর বাবাকেই বোঝাচ্ছে, একমাত্র ছেলে মানে বাবাকেই বোঝাচ্ছে। অনলি সন, একমাত্র ছেলে মানে বাবাকেই বোঝাচ্ছে। তার মানে বুঝলাম কি ওম্যানের বাবার বাবা, ওম্যানের বাবার বাবা মানে মাই গ্র্যান্ডফাদার, ওম্যানের বাবার বাবা তার একমাত্র ছেলে মানে একে বোঝাচ্ছে। এবারে এসে আমরা এই লাইনটা পর্যন্ত এসে থামলাম কোথায়, এইখানে, ঠিক আছে। কোথায় থামছি আমরা দেখতে হবে, এখানে এসে থামলাম। এবার ইজ বলেছে, মানে এখানে আমাদের কোনো কাজ করা যাবে না, আলাদাভাবে করতে হবে। কি বলেছে, ইজ, আচ্ছা বলেছে কি হিজ ব্রাদার্স ফাদার, আচ্ছা হিজ ব্রাদার ফাদার, এখানে হিজটাকে যাকে ইন্ট্রোডিউস করছে, মানে এই ম্যানটাকে যে যাকে ইন্ট্রোডিউস করছে সেই তাকে বোঝাচ্ছে। তাহলে হিজ মানে সেই ম্যান, সেই ম্যানটাকে, ম্যানটা বলেছে কি ব্রাদার্স, মানে এই ম্যানের ভাই আছে, ব্রাদার্স ফাদার ভাইয়ের বাবা, ভাইয়ের বাবা, মানে এখানে আমরা থেমে গেলাম। এবার থামা দুটো ইকুয়াল হয়, এখানে এ থেমেছি, তাহলে এই দুটো একই, তাহলে এই দুটো যখন একই হবে, এও এ যা এ তাই, তাহলে এরই যদি দুটো ছেলে হয় তাহলে এরও দুটো ছেলে হবে, হলো, ব্যাস এই আমাদের ফ্যামিলি ট্রি তৈরি, এটাই বলেছে। এবার কি বলেছে, আচ্ছা এখানে যে ম্যানটাকে, এই যে ম্যানটাকে যাকে ইন্ট্রোডিউস করছে সেই ম্যানটাকে, কারণ এই লোক মানে এর যদি দুটো ছেলে এটা হয়, সেই ম্যানটাকে বলছি হিজ বলে, এই ম্যানটাকে বোঝাচ্ছে, তাহলে এই ম্যানটা এখানে এটা বা এটা যে কোনো একটা বসলাম বা এইটা বসলাম, একই ব্যাপার। তার ভাইয়ের বাবা একই বলেছে, আর আগের লাইন থেকে, আগের দুটো লাইন থেকে এইটা পেয়েছি, অ্যাড করে দিলাম, ফ্যামিলি ট্রি তৈরি হয়ে গেল। এবার এখান থেকে কি বলবো, হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু ম্যান, ওম্যানটা ম্যানের কি হয়, এই ওম্যান ম্যানের কে, বোন, সিস্টার, অ্যান্সার খুব সহজভাবে আমরা পেয়ে যাব এইভাবে করলে। তাহলে নমস্কার, আজকে এত অবধি। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব অলরেডি করে আছো তাদেরকে বলবো প্লিজ ভিডিওটি লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো সবার কাছে, সব বন্ধুদের কাছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য, নতুন ক্লাস আসলে সেই নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে এত অবধি, নমস্কার।